তোমরা তো এখন ইউজড হয়ে গেছো অনলাইন ক্লাস করে অনেকদিন যাবত করতেছো যদি কোশ্চেন থাকে তখনই শুধু আনমিউট করে করো বা জিজ্ঞেস করো কিছু anyway I'll contact with you two chapters especially the respiratory system as well as circulatory system. Can you hear me? Yes sir. Yes sir. Okay. And partially if I have availability time then I will discuss about lymphatic organ as well. Today I will discuss about respiratory system. You already are about respiratory system. তোমার রেসপিরেটরি সিস্টেম তোমাদের ধারণা আছে কিছু গ্রস অ্যানাটমি ক্লাসের ধারণা আছে স্যার মোটামুটি আছে স্যার মোটামুটি হালকা পাতলা আছে স্যার রেসপিরেটরি সিস্টেমের তিনটা পোরশন থাকে স্যার হ্যাঁ grossly তোমরা জানো যে respiratory has three parts especially the conducting portion respiratory portion as well as some pumping apparatus বলে কিছু স্ট্রাকচার আছে যেগুলো রেসপিরেশনে হেল্প করে আমরা সেগুলো তো যাব না আমরা কন্ডাক্টিং পোরশন এবং রেসপিরেটরি পোরশনের যে পোরশনগুলো আছে মেজর পোরশনগুলো হিস্টোলজি জানবো তোমাদের আগের ক্লাসে বিথি ম্যাম একটু ইনিশিয়ালি আলোচনা করেছে histology of general introduction of respiratory system, histology of nasal cavity, olfactory organ and mover nasal organ. Maybe. জি স্যার আসলে ক্লাসে আমরা অনেক কিছুই আলোচনা করি কিন্তু সব ইন ডিটেইলস যাওয়া যায় না তো দেখো রেসপিরেটরি সিস্টেমের মেইন ফাংশন কি রেসপিরেটরি সিস্টেমের মেইন ফাংশন হচ্ছে exchange gaseous exchange তাই তো অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড যে এক্সচেঞ্জটা সেটা হয় রেসপিরেটরি সিস্টেমে আমরা বাইরে থেকে বা এনভায়রনমেন্ট থেকে ইনহেল করি অক্সিজেন এন্ড ফাইনালি এর প্রোডাক্ট যেটা আছে ওয়াস্ট প্রোডাক্ট যেটা কার্বন ডাই অক্সাইড এটা আমরা বডির বাইরে রিলিজ করে দিই বা সরি স্যার রেসপিরেটরি সিস্টেমের ফাংশন বলো স্যার একটু স্লাইড শো করলে একটু ভালো হতো মানে বড় দেখা যেত লেখাগুলো ওকে আমি শুরু করিনি এখন এটা যার জন্য স্লাইড শো করিনি আমি ইনিশিয়াল আলোচনা করছিলাম আর কি দেখো এখানে আমি রেসপিরেটরি সিস্টেমের দুটো পোরশন আমি বলেছি এখানে কন্ডাক্টিং পোরশন এটা শুরু হয় কোথা থেকে নস্ট্রিল থেকে একদম এনভায়রনমেন্ট থেকে যেভাবে আমরা বাতাস বা এয়ারটা নিই নস্ট্রিল নেজাল ক্যাভিটিস নেসোফেরিংস ল্যারিংস ট্রাকিয়া ব্রঙ্কাই এন্ড ফাইনালি ব্রঙ্কিউলস until this portion is conducting portion that means this portion conduct air from environment to the respiratory portion and finally the respiratory portion kontuku respiratory bronchiole alveolar ducts alveolar sac and lungs alveoli this portion is the respiratory portion that means in this portion respiration is occur এখানে নস্ট্রিল বাজনাল ক্যাভিটি নেসোফেরিংস ল্যারিংস এগুলো আমরা হিস্টোলজি এত ডিটেইলস যাব না এখানে ইন জেনারেল যেটা আমাদের জানতে হবে যে রেসপিরেটরি সিস্টেম বিশেষ কন্ডাক্টিং পোরশনের যে লাইনিং এপিথেলিয়ামটা সেটা হচ্ছে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম থাকে ইনিশিয়াল পোরশনে তারপরে গ্রাজুয়ালি যখন নিচের দিকে যাবে বা ব্রঙ্কিউল অ্যালভিওলার ডাক্ট অ্যালভিওলার স্যাক এই সিলিয়েটেড কলামনার এপিথেলিয়ামটা রিডিউসড হয়ে কিউবয়েডাল হবে দেন ফাইনালি স্কোয়ামাস টাইপ এপিথেলিয়াম হয়ে যাবে অ্যালভিওলা থেকে এটা হচ্ছে বেসিক আর সাথে সাথে এই কলামনার এপিথেলিয়ামের পাশে আরো কিছু সাপোর্টিং সেল থাকে বা অন্যান্য সেল থাকে সাপোজ বেজাল সেল গবলেট সেল এন্ডোক্রাইন সেল ব্রাশ সেল এই বিভিন্ন ধরনের কিছু সেল থাকে কলামনার অথবা কিউবয়েডাল সেলের সাথে
তোমাদের অনেকে জানতে চাইতে পারে যে হোয়াট আর দ্য সেলস এক্সিস্ট অর প্রেজেন্ট ইন দ্য রেসপিরেটরি সিস্টেম। তাহলে মেইন হচ্ছে কিউবাইডাল কলামনার, সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, তার সাথে সাথে এই ব্রাশ সেল, বেজাল সেল, এন্ডোক্রাইন সেল, as well as কিছু সাপোর্টিং সেল থাকে, যেমন সাস্টেন্টিকুলার সেল, এই সেলগুলো থাকে। দেখো আরেকটা স্লাইড যেখানে ছিল যে নেজোফেরিংস, ল্যারিংস। আসলে নেজোফেরিংস এবং ল্যারিংস এগুলো হিস্টোলজিক্যাল আমরা এত এমফেসিস দেই না, যার জন্য আমি সরাসরি ট্রাকিয়াতে যাচ্ছি। Trachea is a wound flexible tube, the lumen of which is kept open by tracheal cartilage. ট্রাকিয়াটা একটা টিউবের মতো স্ট্রাকচার, ফ্লেক্সিবল টিউব, নট রিজিড টিউব। এটা একটা লুমেন মেনটেন করে, যে লুমেনটা মেনটেন হয় সি শেপড একটা কার্টিলেজ দ্বারা, যেটা হায়ালিন ইন নেচার। এই কার্টিলেজটার নেচার হচ্ছে হায়ালিন কার্টিলেজ। তোমরা ফার্স্ট L1S1 পড়েছো সেভারাল টাইমস কার্টিলেজ, তার মধ্যে একটা হচ্ছে হায়ালিন কার্টিলেজ। দেখো এখানে কয়েকটা লেয়ার থাকে, মিউকোসা, সাবমিউকোসা, দেন লেমিনা প্রোপায়া, অ্যাডভেন্টিসিয়া। দিস আর দ্য লেয়ার। মিউকোসাতে কোন ধরনের এপিথেলিয়াম থাকে এখানে? মিউকোসা যখনই আসবে, যখন হিস্টোলজি আমরা পড়বো, ডেফিনেটলি ইউ শুড থিঙ্ক হোয়াট টাইপ অফ এপিথেলিয়াম এক্সিস্ট ইন দ্যাট লেয়ার। আমরা জানি যে মিউকোসা একটা লেয়ার, সাবমিউকোসা একটা লেয়ার, দেন মাসকুলারিস অর ফাইনালি অ্যাডভেন্টিসিয়া। এগুলো হচ্ছে লেয়ার বাই লেয়ার। তাহলে ফার্স্ট লেয়ার হচ্ছে বা ইনারমোস্ট লেয়ার হচ্ছে মিউকোসা। তাহলে মিউকোসা অ্যারেঞ্জটা কিভাবে হয় বা কি দিয়ে হয়? ডেফিনেটলি here present some of epithelial cell. What type of epithelial cell here? Ciliated, pseudostratified columnar epithelial cell. Remember it, ciliated, pseudostratified columnar epithelial cell. আর এর মাঝে মাঝে থাকবে কি? Contains numerous goblet cell. The respiratory epithelium also contain basal cell, brush cell, endocrine cell, then surfactant producing cell, that is called Clara cell. এগুলো আরো পিছনের দিকে বেশি থাকে, ইনিশিয়াল পোরশনের চেয়ে, as well as serous cells. These epithelium cells are usually thick and make the basement membrane. This epithelium and its underlying layer of loose connective tissue make up the tracheal mucosa. যে কানেকটিভ টিস্যুর যে থিন লেয়ার থাকে সেটাকে বলা হয় লেমিনা প্রোপায়া। লেমিনা প্রোপায়া ডিস্টিংক্ট কোনো আলাদা লেয়ার নেই। তোমরা ডাইজেস্ট সিস্টেম যখন করবা দেখবা যে লেমিনা প্রোপায়া বেশ ক্লিয়ার, বাট হিয়ার ভেরি থিন লুজ কানেকটিভ টিস্যু দিয়ে লেমিনা প্রোপায়া হবে। এই লেমিনা প্রোপায়া এপিথেলিয়াল লেয়ার, এই দুটো মিলেই হচ্ছে ট্রাকিয়াল মিউকোসা। Then second layer, that is submucosa. Sub means below, তোমরা জানো sub meaning টাই হচ্ছে below, মিউকোসার নিচে যে লেয়ারটা থাকে যেটাকে বলা হয় submucosa. The layer under the mucosa is the submucosa, contains numerous seromucous gland. এই যে ছোট ছোট গ্ল্যান্ডুলার যে পোর্শন দেখতেছো এগুলো হচ্ছে সেরোমিউকাস ইন নেচার। তোমরা গ্ল্যান্ড L1S1 এ বিভিন্ন টাইপের গ্ল্যান্ডস করেছো, মিউকাস গ্ল্যান্ড, সেরোমিউকাস গ্ল্যান্ড, মিক্সড গ্ল্যান্ড। এই যে ট্রাকিয়াতে যে সাবমিউকাসে যে গ্ল্যান্ডুলার পোর্শনগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সেরোমিউকাস। অনেক সময় ক্লিয়ার হয় না যদিও, the mucosa is separated from the submucosa by a layer of longitudinal elastic fiber. যদিও ডিস্টিংক্ট না, এই যে মিউকোসা এবং সাবমিউকোসাটা ইউজুয়ালি লংগিটিউডিনাল ইলাস্টিক ফাইবারের মাধ্যমে সেপারেট হয়। যার জন্য আমি পরের লাইনটা একটু ফেড করে দিয়েছি, the elastic layer is often not obvious in the section.
খুব কমই দেখা যায় স্পেশাল স্টেন ছাড়া। Outside the connective tissue layer, observe the C-shaped ring of hyaline cartilage. এই সাবমিউকাসের পরে যে হেজি বা ট্রান্সপারেন্ট একটা লেয়ার দেখতে পাচ্ছ, এটি হচ্ছে কার্টিলেজের লেয়ার। এটা যদিও ছোট্ট একটা পোর্শন, আমি গ্রস দেখুন নিচে একটা পিকচার দিয়েছি, গ্রস পিকচার। বা যদি আমরা একটা ট্রাকিয়াকে সেকশন করি কেমন দেখা যায়, এই যে এরকম সি-শেপ একটা হাইলিন কার্টিলেজ রিং দেখা যাবে। এই রিংটাই একটার পর একটা অ্যারেঞ্জ করে এই ট্রাকিয়াল ফ্লেক্সিবল টিউব স্ট্রাকচার ফর্ম করে, যেটাকে বলা হয় ট্রাকিয়াল রিং। আর এই কার্টিলেজ যেহেতু একটু কি বলবো একটু হার্ড, যার জন্য ট্রাকিয়ার লোমেন যেটা, এই যে লোমেনটা একদম কুঁচকে যায় না, বা এক পোর্শনের সাথে আর এক পোর্শন লেগে যায় না। যদি লেগে যেত তাহলে কিন্তু আমরা এয়ারটা কন্ট্যাক্ট হতো না, বা বাতাসটা বাইরে থেকে ভিতরে যেতে পারতো না। সবসময় এটা লোমেনটা মেনটেন করতে হয়, মেনটেন করে। আর C-shape cartilage is not complete. The upper portion is incomplete. Here has no cartilage. This portion is connected by the muscle that is called trachealis muscle. This is smooth muscle in nature. এই পোর্শনের মাসেল গুলো হচ্ছে স্মুথ মাসেল, নামটা হচ্ছে ট্রাকিয়ালিস মাসেল। এই ট্রাকিয়ালিস মাসেলের মাধ্যমে সি-শেপ যে রিংটা থাকে এটা কমপ্লিট হয়। Then finally outermost layer is adventitia. Adventitia তোমরা জানো যে এটা one kind of connective tissue layer, তার সাথে সাথে কিছু adipose tissue থাকে। আর কোন কোন ক্ষেত্রে টিউবুলার যে অর্গানগুলো পড়বা তোমরা, যেমন ডাইজেস্টিভ সিস্টেমের টিউবুলার অর্গান, রেসপিরেটরি সিস্টেম, ইউরোজেনিটাল সিস্টেম, এই টিউবুলার অর্গানের যে আউটার মোস্ট লেয়ার, সেখানে অ্যাডভেন্টিসিয়া, আইদার অ্যাডভেন্টিসিয়া অর সেরোসা অলওয়েজ প্রেজেন্ট। যেখানে কোন বিশাল অর্গানের সাথে কন্ট্যাক্টে থাকে সেখানে থাকে সেরোসা, আদারওয়াইজ অ্যাডভেন্টিসিয়া। ভেরি সিম্পল হিস্টোলজি অফ ট্রাকিয়া। দেখো আবার আমি ইনিশিয়ালি আসি, এখানে মেজর 3টা লেয়ার এক্সিস্ট করছে, মিউকোসা, সাবমিউকোসা, দেন অ্যাডভেন্টিসিয়া। মিউকোসাতে রেসপিরেটরি এপিথেলিয়াম গুলো থাকে, সেটা হচ্ছে সিলিয়েটেড, সিলিয়েটেড, কলামনার ইন নেচার। সিলিয়েটেড বুঝো তো না? হ্যাঁ স্যার। জি স্যার। হ্যাঁ, সিলিয়েটেড দুই ধরনের, একটা হচ্ছে সিলিয়েটেড আর নন সিলিয়েটেড। যেখানে সিলিয়া প্রেজেন্ট থাকবে, এক্সিস্ট থাকবে, সেটাকে বলা হয় সিলিয়েটেড। আর সিলিয়া যদি এক্সিস্ট না থাকে তাহলে সেটা হচ্ছে নন সিলিয়েটেড। এখানে সিলিয়েটেড থাকার রিজন আছে, আমরা বাইরে থেকে যে এক্সটেরিয়র থেকে বা এনভায়রনমেন্ট থেকে যে বাতাস নিচ্ছি সেখানে অনেক ডাস্ট আমরা ইনহেল করি। সেই ডাস্ট যাতে রেসপিরেটরি পোর্শন বা লাংস এলভিওতে চলে না যায় সেটাকে প্রটেক্ট দেওয়ার জন্য সিলিয়া থাকবে, এবং এখানে গবলেট যে সেল থেকে সেখান থেকে এক ধরনের মিউকাস সিক্রেশন বের হয়, সেটার মাধ্যমে দেখবো যে নাকের ভিতরে মাঝে মাঝে ময়লা হতে পারে। এই যে বাইরের এক্সটেরিয়র থেকে যে আমরা ডাস্ট নেই সেগুলো কিন্তু আটকে দেয় বাইরে, যাতে ভিতরে না যেতে পারে। এগুলো ন্যাচারাল protective measurement for our body. Then second layer submucosa. সাবমিউকাসে যে গ্ল্যান্ড গুলো থাকে সেগুলো সেরোমিউকাস, আর এখানেই থাকবে কার্টিলেজ লেয়ার, C-shaped hyaline cartilage, and finally outermost layer হচ্ছে adventitia. দেখো এখানে আরো দুটো পিকচার আমি দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করেছি। epithelial পোর্শন বা রেসপিরেটরি এপিথেলিয়াম বলে, তারপর লেমিনা প্রোপ্রিয়া, দুটো মিলেই হচ্ছে মিউকোসা, দেন সাবমিউকোসা, দেন ট্রাকিয়াল কার্টিলেজ, ফাইনালি আউটারমোস্ট লেয়ার অ্যাডভেন্টিসিয়া।
দেখো এখন ফার্স্ট স্লাইডটা আমি দেখাইছি যে এই ট্রাকিয়া যেটা আসলো, ট্রাকিয়া একটা রিজনে গিয়ে কোথায় থোরাক্সের পর্যন্ত ইন করে হচ্ছে ট্রাকিয়া, তারপর সেটা বাইফার্কেট হয়, দুটো ভাগ হয়ে যায়। এই পোর্শনটা বলা হয় মেইন ব্রঙ্কাস, ট্রাকিয়া দেন ব্রঙ্কাস। ব্রঙ্কাস যেহেতু বাইফার্কেট হয়ে দুইটা ভাগ হয়, এই জন্য প্লুরাল টার্ম হচ্ছে ব্রঙ্কি বা ব্রঙ্কাই। এই দুইটা হচ্ছে ব্রঙ্কাই। তারপর সেগুলো আবার অনেক ডিভাইডেশন হয়। এই ব্রঙ্কাস গুলো, এটা প্রিন্সিপাল ব্রঙ্কাস বা মেইন ব্রঙ্কাস, তারপর সেটা অনেক ভাগ হবে, প্রাইমারি, সেকেন্ডারি, দেন টারশিয়ারি, দেন ব্রঙ্কিউল হয়। ফাইনালি টার্মিনাল ব্রঙ্কিউল, দেন রেসপিরেটরি ব্রঙ্কিউল। এই টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত হচ্ছে কন্ডাক্টিং পোর্শন, রেসপিরেটরি ব্রঙ্কিউল, দেন অ্যালভিউলার ডাক্ট, স্যাক, অ্যালভিউলি, এই পোর্শনটা হচ্ছে রেসপিরেটরি পোর্শন। এখন আমরা ট্রাকিয়া সম্বন্ধে এতক্ষণ আমরা আলোচনা করলাম, এখন আমরা জানবো দ্য হিস্টোলজি অফ ব্রঙ্কাস। The trachea bifurcates into two primary bronchi which enter into the lungs and then branch several times to give rise to smaller secondary and tertiary bronchi or bronchioles. A bronchi differs from the trachea in having plates rather than ring of cartilage and in having layer of smooth muscle between the lamina propria and submucosa. দেখো ট্রাকিয়া এবং ব্রঙ্কাইয়ের হিস্টোলজি অলমোস্ট সেম, বিশেষ করে মিউকোসাল যে পোর্শন, the mucosal histology similar with the trachea. But what is the difference between bronchi and trachea? The main principle or main difference is the cartilage. In trachea, it was C-shaped hyaline cartilage, but in bronchus, here also cartilage is present, but is not as a exist as a C-shaped. It's cartilage plate, part cartilage পাওয়া যাবে এখানে, একটা part, একটা part. These are called cartilaginous plate or cartilage plate. আর আমরা ট্রাকিয়াতে কি পড়েছিলাম? কমপ্লিট C-shaped cartilage, একটা পোর্শনে cartilage absent থেকে সেখানে স্মুথ মাসেল দিয়ে দুইটা পোর্শন বাইন্ডস হয়। আরেকটা পার্থক্য, যেটা মেজর পার্থক্য, সেটা হচ্ছে এখানে লেমিনা প্রোপ্রিয়া যে পোর্শনটা, লেমিনা প্রোপ্রিয়া এবং মিউকোসা, এই দুটোর মাঝখানে স্মুথ মাসেল থাকবে বেশি। স্মুথ মাসেল লেয়ারের পরিমাণটা বা অ্যামাউন্টটা বাড়তে থাকবে যত নিচের দিকে যাবে। আর এটা হচ্ছে প্রিন্সিপাল ব্রঙ্কাস বা ব্রঙ্কাই হিস্টোলজি। তারপর যখন সেকেন্ডারি বা টারশিয়ারি যাবে, এই যে কার্টিলেজ যে প্লেটটা, সেটা আস্তে আস্তে ডিমিনিশ হয়ে যাবে এবং এই প্লেটের পরিবর্তে এখানে স্মুথ মাসেলের লেয়ারের পরিমাণটা বাড়তে থাকবে। আর সাবমিউকাস যে গ্ল্যান্ড যেটা ছিল, সেরোমিউকাস গ্ল্যান্ড ট্রাকিয়াতে, সেটা অ্যাবসেন্ট হবে গ্রাজুয়ালি নিচের দিকে, আর গবলেট সেলের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে। ব্রঙ্কাসের পরের পার্ট হচ্ছে ব্রঙ্কিউল। ট্রাকিয়া, দেন ব্রঙ্কাস, দেন ব্রঙ্কিউল। ব্রঙ্কিউল দ্যাট মিন্স আরো ডেফিনেটলি লুমেন অথবা টিবুলার যে স্ট্রাকচার, সেটা ডেফিনেটলি ছোট হয়ে আসবে, আস্তে আস্তে স্মলার হয়ে আসবে। ব্রঙ্কিউলস আর স্মলার ব্রাঞ্চেস অফ ব্রঙ্কাই and are distinguished from the absence of cartilage and gland. এখানে এসে আর কোনো কার্টিলেজ পোর্শনও থাকবে না, as well as যে সেরোমিউকাস যে গ্ল্যান্ড ছিল, সেই গ্ল্যান্ডও থাকবে না।
লার্জ যে ব্রঙ্কিউল বা ইনিশিয়াল সেকেন্ডারি ব্রঙ্কিউল সেখানে গিয়েও এপিথেলিয়ামটা সিলেটেড কলামনারি থাকবে। তারপর আস্তে আস্তে যত ছোট হতে থাকবে বা ভাগ হতে থাকবে সেটা ইউজুয়ালি diminished by simple columnar. And whereas in the smallest bronchioles, the epithelium will be the simple cuboidal. A ciliated pseudostratified columnar coelotracheate, then ciliated columnar, then simple columnar, then finally it will be replaced by simple cuboidal. That is called Clara cell as well. And lack of cilia. এগুলো তো পরে আর সিলিয়া থাকবে না। The smooth muscle layer is generally quite prominent in this structure. এই bronchioles যেহেতু ট্রাকিয়াল প্লেট এখানে অ্যাবসেন্ট, এই লুমেনটাকে ওয়াইড রাখার জন্য বা যাতে চেপে না যায় বা কুচকে না যায় সেই জন্য এখানে এই মিউকোসাল লেয়ারের চতুর্দিকে স্মুথ মাসেল লেয়ার থাকে। স্মুথ মাসেল লেয়ার এখানে বাড়তে থাকবে। এটাই পরে সেন্টেন্সটা ক্লিয়ার হয়েছে। দেখো, ইফ ইউ কাট দ্য ব্রঙ্কিউল লঙ্গিটিউডালি, লঙ্গিটিউডালি যদি কাটো, আড়াআড়ি কাটলে হয়তো এক কোষ বোঝা যাবে, অনেক কোষ বোঝা যাবে না। If you cut the bronchiole longitudinally, the circular arrange bundle of smooth muscle in the bronchiolar wall will be found. মানে ডিস্টিংক্ট একটা স্মুথ মাসেলের লেয়ার চতুর্দিকে থাকবে। পরের প্যারাতে দেখো যে স্মলেস্ট কন্ডাক্টিং ব্রঙ্কিউল, টার্মিনাল ব্রঙ্কিউলে যখন যাবে তখন এটা সিম্পল কিউবয়েডাল হয়ে যাবে, অথবা লো কলামনারও থাকতে পারে, অথবা সিম্পল কিউবয়েডাল হয়ে যাবে লাইনিং এপিথেলিয়ামটা। এপিথেলিয়াম মোস্টলি ক্লারা সেল, এইগুলো ক্লারা সেল বলে। A few ciliated cell and no goblet cell are found in terminal bronchioles. এখন দেখো যে আমরা অলরেডি ট্রাকিয়া পড়েছি। ট্রাকিয়া তো ডিস্টিংক্ট, সি-শেপ কার্টিলেজ থাকবে, pseudostratified ciliated columnar epithelium থাকবে, বাট ব্রঙ্কাই, ব্রঙ্কিউলস, দেন ফাইনালি রেসপিরেটরি ব্রঙ্কিউল, এই তিনটা মধ্যে কি পার্থক্য বা ডিস্টিংগুইশটা কি? আমি বলেছিলাম যে ব্রঙ্কাস বা ব্রঙ্কাইতে যে ট্রাকিয়ার যেরকম মিউকোসাল লাইনিং সেরকমই থাকে, pseudostratified columnar সিলেটেড এপিথেলিয়াম থাকবে, গবলেট সেল থাকে বা সংখ্যায় ট্রাকিয়ার চেয়ে কম, এখানে সেরোমিউকাস গ্ল্যান্ড থাকবে, ট্রাকিয়ার চেয়ে সংখ্যায় কমে আসবে, কার্টিলেজিনাস প্লেট প্রেজেন্টস as well as smooth muscle layer present in between the cartilaginous plates. আর ব্রঙ্কিউল এসে এই pseudostratifiedটা রিপ্লেস হয়ে যায় সিম্পল কলামনার আর কিউবয়েডাল দিয়ে। সিলেটেড এপিথেলিয়াম থাকবে বাট reduced in number or shorter in cilia. গবলেট সেল থাকবে না এখানে, এসে স্মুথ মাসেল রিলেটিভলি ইনক্রিজ হবে বা অ্যাবান্ডেন্ট হবে, ক্লারা সেল থাকবে। আর রেসপিরেটরি ব্রঙ্কিউলের দিকে দেখো, রেসপিরেটরি ব্রঙ্কিউল ডেফিনেটলি লোবেটটা হবে ব্রঙ্কিউল বা টার্মিনাল ব্রঙ্কিউলের চেয়ে আরো ছোট, এবং এখানে এসে কিছু কিছু ওই অ্যালভিউলার যেটা বা অ্যালভিউলি সেগুলো দিয়ে একটা এসে ওপেন হবে। আর লাইনিং এপিথেলিয়াম হবে সিম্পল কিউবয়েডাল or low columnar. Clara cell almost exist. No goblet cell, এখানে কোনো goblet cell কিন্তু ব্রঙ্কিউল থেকে আর থাকতেছে না। আর যেটা বললাম ফাইনালি যে রেসপিরেটরি ব্রঙ্কিউলে গেলে অ্যালভিউলাস দিয়ে একটা অ্যালভিউলাস এসে ওপেন হবে। এটা হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিউল, this portion respiratory bronchiole, and finally alveolar duct. These are the alveolar sac and these are the alveoli.
এখন টিপিক্যাল দুটো স্ট্রাকচার আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। দেখো, ব্রঙ্কাস দেন ব্রঙ্কিউল। is a bronchus, this portion mucosa, then smooth muscle layer, the cartilaginous plate, আর ব্রঙ্কিউলে দেখো, সরি, and finally the respiratory portion. Respiratory portion starts from the respiratory bronchi. What are the histology of alveoli or lungs, respiratory alveoli? Alveoli also exist in some gland as well. We have to mention the respiratory alveoli or alveolus. There are three types lining cells exist here. That is called type 1 pneumocyte, type 1 pneumocyte or smaller alveolar cell. These are the squamous in nature. This covers approximately 97% of the epithelial cell of this portion. And second type is type 2 pneumocytes or giant alveolar cell. That means this is the little bit larger size than pneumocyte 1. And these type cells cuboidal type in nature. And this cell really is surfactant. Surfactant means that reduce the surface tension. Alveoli যখন সিঙ্গেল থাকবে তখন যাতে ওপেন থাকে বা একদম একটা কুচকে না যায় বা লেগে না যায়, তার জন্য এক ধরনের কেমিক্যাল এখান থেকে রিলিজ হয়, যেটাকে বলা হয় সারফেক্টেন্ট। Then in between these two type of cells, some alveolar back to face also exist here, or pulmonary back to face or alveolar back to face. Out this epithelium layer, very tiny amount loose connective tissue exists here, that is called lamina propria. And finally, over this lamina propria, very thin layer of submucosa exists here. তোমরা পিকচার দেখো তাহলে ক্লিয়ার হবে। These are the alveolus. Singular term হচ্ছে alveolus, plural term is called alveoli. এখানে দুই ধরনের সেল থাকে, টাইপ 1 pneumocyte, টাইপ 2 pneumocyte. টাইপ 1 হচ্ছে squamous in nature, that means definitely pattern nucleus থাকবে। টাইপ 2 হচ্ছে রাউন্ডেড নিউক্লিয়াস, cuboidal টাইপ সেল। এই একটা এখানে এই একটা দেখা যাচ্ছে, তারপরে এইদিকে আছে। আর in between these two cells, some back to face also exist here. এই দেখো, যদি আরো ক্লিয়ার আমরা দেখাতে চাই, these are the back to face. Back to face এখানে কি হয়, অ্যালভিওলিতে তো আমরা ইনিশিয়ালি আমি যখন শুরু করছিলাম রেসপিরেটরি ফাংশন কি ছিল, গ্যাসিয়াস এক্সচেঞ্জ, গ্যাসের এখানে আদান প্রদান হয়। এই জন্যই সেই যেখানে গ্যাস আদান প্রদান হয়, এই অ্যালভিওলার আমরা ক্যারি করে নিয়ে আসি কি অক্সিজেন, আর তার পাশে থাকে ব্লাড ভেসেল, এই যে ক্যাপিলারি এখানে দেখতে পাচ্ছ।
অক্সিজেনটা ক্যাপিলারিতে যাবে এবং সরি অ্যালভিওলি থেকে অক্সিজেন যাবে ক্যাপিলারিতে, দ্যাট মিন্স পিওর ব্লাড যেটা আমরা বলি। আর ক্যাপিলারিতে যে ওয়াস্ট প্রোডাক্ট ছিল কার্বন ডাইঅক্সাইড সেটা অ্যালভিওলিতে আসবে। এটাই তার প্রধান গ্যাসিয়াস এক্সচেঞ্জ, যার জন্য দুটো খুব কাছাকাছি সবসময় থাকবে, একটা লেয়ারের সাথে একটা লেয়ার বা ব্লাড ভেসেল এবং ক্যাপিলারি একদম অ্যাডজাস্টেড থাকবে। স্যার আউটপাচিং মানে কি? কি বলো? স্যার প্রিভিয়াস স্লাইডে ছিল হচ্ছে থিন ওয়ার্ল্ড আউটপাচিং লাইন বলতে বোঝায়। থিন ওয়ার্ল্ড আউটপাচিং লাইন একদম যে লেয়ারটা থাকে বাইরের দিকে, আর এটা থাকে যখন হয় গ্যাসেস এক্সচেঞ্জ হয়, দ্যাট মিন্স ভিতর থেকে বাইরের দিকে এক্সচেঞ্জটা হবে অক্সিজেন। এটা বলেছে লাইন বাই সিঙ্গেল এয়ার অফ সেল, যেটা এটা হবে বাইরের দিকে টেন্ডেন্সি থাকে বাইরের দিকে পাস করা। এখানে বেশ কয়েকটা পিকচার আমি দেখানোর চেষ্টা করেছি যাতে তোমাদের এই অ্যালভিওলার পোরশনটুকু ক্লিয়ার হয়। তিন টাইপের সরি সেল থাকে, টাইপ 1 বা নিউমোসাইট টাইপ 1, নিউমোসাইট টাইপ 2, as well as in between this type some macrophage also exist. These are the macrophage monocyte. This is all about the respiratory system, histology of respiratory system. তোমাদের কোনো কোথাও যদি কোনো প্রবলেম থাকে বা বুঝতে অসুবিধা হয় আমাকে এখন ডিসকাশন পোরশন তোমরা একটু বলো বা জিজ্ঞেস করো আমাকে কিছু, তারপর আমরা একটু রেস্ট দিয়ে আমরা নেক্সট আরেকটা টপিক আলোচনা করব। স্যার কয় মিনিট? সরি স্যার বলো। স্যার মানে এখন কি বিরতি দিবেন আমাদের? বিরতি যদি তোমাদের মনে করো যে দরকার তাহলে দিব, আদারওয়াইজ কন্টিনিউ করব। স্যার কন্টিনিউ করেন, আধা ঘন্টা ক্লাস হয়েছে, বিরতি স্যার দিয়েন না। ঠিক আছে, রেসপিরেটরি সিস্টেম ক্লিয়ার হয়েছে কিছুটা? জি স্যার। আমি তোমাদের আমি যে অনেক ফলো করছি যেটা ওই যে ডেলমেন হিস্টোলজি অফ দা টেক্সট বুক অফ ভেটেরিনারি হিস্টোলজি, তোমাদের এটা সফট কপি অনেকের হয়তো থাকতে পারে, তোমরা শেয়ার করে নিও বা আমি এই স্লাইডগুলো তোমাদের দিয়ে দেবো, তোমরা আরেকটু যখন পড়বা নিজেরা তখন আরো ক্লিয়ার হবে।
দেখতে পাচ্ছ স্লাইড? জি স্যার, দেখা যাচ্ছে। This is another chapter. This is called circulatory system. Circulatory system consists of blood circulatory system as well as lymph circulatory system. And এখানে যে organ responsible for this circulation, heart as well as blood vessels, not only blood vessels, or lymph vessel as well. আমি আজকে ইনিশিয়াল শুরু করি, আর একটা দুইটা ক্লাসে আমরা শেষ করব। জাস্ট এ মিনিট, আমি একটু দেখো, আমরা এটাকে কার্ডিওভাস্কুলার সিস্টেমও বলতে পারি, ঠিক আছে? জি স্যার। Cardiovascular system, sometimes of blood vascular or simply called circulatory system. It consists of definitely heart as well as vessels. Vessels means arteries, veins, capillaries. আর যেহেতু বললাম যে সার্কুলেটরি সিস্টেম বলতে শুধু ব্লাড ভাস্কুলার বা সার্কুলেটরি সিস্টেম এটাই না, অ্যাজ ওয়েল অ্যাজ এটার সাথে আরেকটা সার্কুলেশন হয় যেটা লিম্ফের মধ্যে ইনভলভ হয়, লিম্ফেটিক সিস্টেম বা লিম্ফ সার্কুলেশন। হার্ট, আমরা জানি যে হার্ট ইজ এ মাসকুলার পাম্পিং অর্গান, পাম্প করে পুরো বডিতে ব্লাডকে সাপ্লাই দেয়, যার জন্য এটাকে পাম্পিং অর্গান বলে। আর এটা কন্টিনিউয়াস প্রসেস, কখনো থামলে তাহলে কি শেষ, করা যেতে হবে নাকি? হার্ট কন্ট্রাক্টস রিদমিক্যালি এন্ড অটোনোমাসলি, কন্টিনিউয়াস প্রসেস। বার্থের পর বা জন্মের পর থেকে শুরু হয়, এটা কন্টিনিউয়াস প্রসেস আনটিল ডেথ। The innermost layer of heart is referred as endocardium. The হার্টের যে ওয়াল আছে, তোমরা হার্টের কি গ্রস অ্যানাটমি পড়েছো? না স্যার, পড়নি না? না স্যার, এখনো পড়ানো হয় না স্যার, পড়ানো হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্টারমিডিয়েট নলেজ থেকে বা সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি নলেজ থেকে আমরা জানি যে হার্ট হ্যাভ a chamber, atrium and ventricles, two atrium and two ventricles, right atrium, left atrium, right ventricle and left ventricle. And in between the ventricle have some opening. এই অ্যাট্রিয়াম এন্ড ভেন্ট্রিকল যেগুলো আমরা বলছি, এই প্রত্যেকটাই তো ক্লোজ, তো হার্ট একটা ক্লোজ চেম্বার নাকি ওপেন? ওপেন থাকে এক সাইডে, যে ব্লাড ভেসেল যেদিকে আসা যাওয়া করে এই সাইডটা ওপেন, আর একটা হচ্ছে পুরাটাই হচ্ছে ক্লোজ, যার জন্য এটা ওয়াল থাকবে। It should definitely have some wall. The wall consists of 3 layers. That is called inner layer, middle layer, and outermost layer. Inner layer is called endocardium. The middle layer is called myocardium, and outermost layer is called epicardium. And এই কার্ডিয়ামের সাথে আবার আরেকটা লেয়ার, ফাইব্রাস লেয়ার এটা থাকে, যেটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। সেটা আলাদা জিনিস, কিন্তু হার্ট ওয়াল বলতে আমরা এই 3টা লেয়ারের সমন্বয় বুঝি, এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এন্ড এপিকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়ামটা হচ্ছে ওই ব্লাড ভেসেল, হার্ট থেকে কি ব্লাড ব্লাড ভেসেলস হচ্ছে অ্যারাইজ করে, এওর্টা, তারপর পালমোনারি আর্টারি, এগুলো হচ্ছে হার্ট থেকে ব্লাডটা
নিয়ে যাবে, বডিতে নিয়ে যাবে ওটা, আর পালমোনারি আর্টারির মাধ্যমে যায় কোথায়, লাংসে। আর কিছু আর্টারি আছে হার্টে ইন করে, যেমন ভেনা কাভা, ক্রেনিয়াল কর্ডাল ভেনা কাভা, এগুলোর ভিতরে ঢোকে, পালমোনারি ভেন, এগুলো হার্টে ইন করে, লাংস থেকে আসে বলে এটাকে বলা হয় পালমোনারি। লাংসের আর একটা হচ্ছে পালমোনারি। এই যে ব্লাড যেটা বলতেছিলাম যে কন্টিনিউয়াস উইথ দি টিউনিকা ইন্টিমা, আর একটা জিনিস এখানে বুঝতে হবে যে ব্লাড ভেসেলের আবার লেয়ার থাকে তিনটা, টিউনিকা ইন্টিমা, টিউনিকা মিডিয়া, টিউনিকা এক্সটার্নাল। এটা আমি হার্টে পড়ানোর পরে ব্লাড ভেসেল গুলো পড়াবো, তখন তোমরা দেখবা। তাহলে কি হচ্ছে, ইনার লেয়ার অফ দ্য হার্ট ইজ রেফার্ড এজ এন্ডোকার্ডিয়াম and is continuous with the tunica intima of the large blood vessels leaving and entering the heart. আমি একটু আগে কথাটাই বলেছি যে কিছু ব্লাড ভেসেল হার্ট থেকে অরিজিন হয় বা অ্যারাইজ করে, এগুলোকে আমরা বলি গ্রেট ভেসেল বা অনেক বড় ভেসেলস। এগুলো হচ্ছে অ্যাওর্টা, তারপর পালমোনারি আর্টারি, এই দুটোই মেইনলি। আর কিছু আছে হার্টে ঢুকে বা হার্টকে ইন করে, যেমন বডির বিভিন্ন সিস্টেম থেকে ভেনিউল গুলো ভেন হয়, ভেন থেকে আবার সবগুলো ব্লাড নিয়ে এসে বা ভেনা কাভা, পিছনের দিকে যেটা আসে সেটাকে বলা হয় কর্ডাল ভেনা কাভা, আর সামনের থেকে যেটা আসে ক্রেনিয়াল ভেনা কাভা। এই সবগুলো ভেনা কাভা এসে পালমোনারি ট্রাঙ্কের মাধ্যমে এই হার্টে ইন করে বা এন্টার হয়, অ্যাজ ওয়েল অ্যাজ লাংস থেকে যে আর্টারিটা আসে, যেটা ভেনটা আসে, যেটাকে বলা হয় পালমোনারি ভেন। একটা না, শুধু একটা, বেশ কয়েকটা ভেন আসে, এগুলো হার্ট ঢোকে, এগুলোকে বলা হয় ব্লাড ভেসেল বা ব্লাড ভেসেলস। আর মাঝখানের যে লেয়ার হার্টের, সেটাকে বলা হয় মিডল মাসকুলার লেয়ার, দ্যাট ইজ কল্ড মায়োকার্ডিয়াম। মাঝখানের লেয়ারের নেচার হচ্ছে মাসকুলার থাকবে, মাসেল থাকবে, কার্ডিয়াক মাসেল। তোমরা যখন মাসেল করেছো, স্টোক মাসেল, স্কেলিটাল মাসেল, কার্ডিয়াক মাসেল, এই তিন ধরনের মাসেল তোমরা পড়েছো L1 S1 এ। এই যে মিডল যে লেয়ার থাকবে হার্টের, এখানেই থাকে হচ্ছে এই কার্ডিয়াক মাসেল। আর আউটার মোস্ট লেয়ার, একদম বাইরের লেয়ারটা হচ্ছে ভেরি থিন লেয়ার, এটাকে বলা হয় এপিকার্ডিয়াম। হিস্টোলজি যদি দেখো স্লাইডে বা মাইক্রোস্কোপে যখন দেখবে এসে, যেরকম অনেকটা, এটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়াম আমরা একটু আগে ট্রাকিয়া যেরকম করেছি, এপিথেলিয়াম লাইনিং থাকবে, তারপর সাথে কিছু ক্লোজ কানেক্টিভ টিস্যু থাকবে, এডিপোস টিস্যু থাকবে, এই পোর্শনটুকু মিলে হচ্ছে এন্ডোকার্ডিয়াম। আর দিস পোর্শন ভেরি থিক রিজন বা পোর্শন হচ্ছে মায়োকার্ডিয়াম, আর আউটার মোস্ট হচ্ছে এপিকার্ডিয়াম। এরপর আমরা ওয়ান বাই ওয়ান হিস্টোলজি করবো। এখানে এই পিকচারটাই আরো একটু ক্লিয়ার করে ড্রয়িং আকারে দেখানো হয়েছে। এই লেয়ারটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম, এখানে যেগুলো হচ্ছে লাইনিং এপিথেলিয়াম। ডেফিনেটলি এখানে কি থাকে, তোমরা যখন স্কোয়ামাস এপিথেলিয়াম পড়েছো তখন দুই ধরনের পড়েছিলাম, এন্ডোথেলিয়াম আর হচ্ছে মেসোথেলিয়াম। ব্লাড ভেসেল বা হাড়ের ওয়ালে যখন থাকে স্মুথ মাসেল লেয়ার, স্কোয়ামাস লাইনিং, তখন বলে এন্ডোথেলিয়াম। আর ব্লাড ভেসেল ছাড়া যেখানে স্কোয়ামাস লাইনিং থাকে সেটাকে বলা হয় মেসোথেলিয়াম। মনে আছে? স্যার। তাহলে ইনারমোস্ট লেয়ার হচ্ছে এন্ডোথেলিয়াম, আর তার সাথে ভেরি থিন ক্লোজ কানেক্টিভ টিস্যু থাকবে, এই দুটো মিলে হচ্ছে এন্ডোকার্ডিয়াম। আর মাঝখানে ঠিক মাসকুলার লেয়ার থাকে, কার্ডিয়াক মাসেল টিস্যু, এই পোর্শনটা মাঝে মাঝে আবার কানেক্টিভ টিস্যু থাকবে, লুজ কানেক্টিভ টিস্যু, এই পোর্শনটাকে বলা হয় মায়োকার্ডিয়াম। আর একদম আউটার মোস্ট লেয়ার, এখানেও লুজ কানেক্টিভ টিস্যু থাকবে,
আর ডেন্স ফাইব্রাস কানেকটিভ টিস্যু থাকে আউটার দিকে, এটাকে বলা হয় এপিকার্ডিয়াম। আর এই যে ডেন্স ফাইবার কানেকটিভ টিস্যু যেটা লেয়ারটা এপিকার্ডিয়ামের সাথে অ্যাটাচ থাকে, অ্যাডহেয়ার থাকে, লেগে থাকে, এটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। এটা আবার হার্টের কভারিং কে বলা হয় পেরিকার্ডিয়াম, একদম বাইরে যে কভার করে থাকে হার্টটাকে, এটা হচ্ছে হার্টের ওয়াল। আর পেরিকার্ডিয়ামটা হচ্ছে কভার। এটা তোমরা গ্রস যখন দেখবে, গ্রসটা পেরিকার্ডিয়ামটা ইজিলি ডিফারেন্সিয়েট করা যায়, আলাদাভাবে এটা থাকে। আর এইটুকু কম্প্যাক্টলি অ্যাটাচ থাকে, লেগে থাকে হার্টের ওয়াল একটার সাথে একটা। এখানে ওই যে ব্লাড ভেসেলস এখানে উৎপন্ন হয় বা আসতেছে, সেটা সব একটা পিকচার দেখানো হয়েছে। এন্ডোকার্ডিয়াম যে ইনারমোস্ট যে লেয়ারটা হার্টের, সেটা কোথায় কোথায় আমরা পাবো হার্টের? একটু আগে বলেছি যে হার্টের চেম্বার বা ভাগ হচ্ছে ভেন্ট্রিকলস, দুইটা ভেন্ট্রিকল থাকে, লেফট এন্ড রাইট ভেন্ট্রিকলস। দেন অ্যাট্রিয়া, অ্যাট্রিয়া প্লুরাল টার্ম হচ্ছে অ্যাট্রিয়া, সিঙ্গেল হচ্ছে অ্যাট্রিয়াম। তোমরা এগুলো পড়েছো ইন্টারমিডিয়েটে, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, এই দুটো মিলে একত্রে বলা হয় অ্যাট্রিয়া। আর এই অ্যাট্রিও ভেন্ট্রিকল যে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলের মাঝখানে যে ওপেনিং থাকে, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ওরিফিস যেটা বলে, বা ব্লাড ভেসেলস যেখানে উৎপন্ন হলো, ব্লাড ভেসেলস গুলো, সেই ওপেনিং গুলাতে ভালভ থাকে। তোমরা অনেক সময় শুনবা যে ভালভ নষ্ট হয়ে গেছে বা ভালভ চেঞ্জ করতে হচ্ছে, এগুলি হচ্ছে সেই ভালভ, কার্ডিয়াক ভালভস। ভেন্ট্রিকল, অ্যাট্রিয়া বা অ্যাট্রিয়াম, কার্ডিয়াক ভালভস, এগুলো সবগুলো লাইনিং বা ইনারমোস্ট পোরশন হচ্ছে এন্ডোকার্ডিয়াম থেকে। আর কি দিয়ে হয় এখানে? এন্ডোথেলিয়াম, লাইনিং সেলটা হচ্ছে এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়াম মিন্স স্কোয়ামাস এপিথেলিয়াম। যখন ব্লাড ভেসেল এবং লাইনিং হার্টের ইনারমোস্ট লেয়ারে থাকে, সেটাকে বলা হয় এন্ডোথেলিয়াম। তার সাথে সাথে খুব থিন লেয়ারও কানেকটিভ টিস্যু থাকে। এটা আবার দুইটা পোর্শন, ইনার এন্ড আউটার সাব এন্ডোথেলিয়াল লেয়ার্স। Inner subendothelial layer composed of dense, irregular connective tissue with collagen and elastic fibers. Occasionally, some smooth muscle fibers also exist here. And outer subendothelial layer যেটা, it also composed of loosely arranged collagen fiber and elastic fiber, adipose cell, and this supply of blood and lymph vessels, as well as here a special type of muscle fiber also exists here, that is called Purkinje fiber. এই Purkinje fiber থেকে তোমরা ফিজিওলজিতে ক্লাস করে যদি পড়ে থাকে জেনেছ, নেক্সট পড়াবে। এই Purkinje ফাইবার থেকেই হার্টের যে ইম্পালস, যে হার্টবিট যে শুরু হয় বা হার্টবিট হতে থাকে, এটা ক্যারি করে বা ইম্পালসটা কন্ট্যাক্ট করে। আর আউটার সাবএন্ডোথেলিয়াল লেয়ারটা কন্টিনিউয়াস বা কন্টিনিউ করে মায়োকার্ডিয়ামের সাথে। ক্লিয়ার হচ্ছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, না বুঝলে আমাকে রেসপন্স করবেন স্যার, বুঝতে পারেন আরেকবার রিপিট করেন। স্যার এটা একটু রিপিট করেন স্যার, এই পার্টটা একটু। আমি বলেছি যে হার্ট একটা, যেহেতু তোমরা কোনো গ্লস দেখোনি, হার্ট একটা হচ্ছে হলো ক্লোজড চেম্বারের মতো, সেখানে কয়েকটা চেম্বার থাকে, প্রকোষ্ঠ থাকে। এক পোর্শন হচ্ছে অ্যাট্রিয়াম আর হচ্ছে ভেন্ট্রিকল। এখন এই যে এন্ডোথেলিয়াম যেটা বলেছি যে হার্টের তিনটা ওয়ালের তিনটা লেয়ার থাকে, একটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এপিকার্ডিয়াম। এই এন্ডোকার্ডিয়ামটা কোথায় কোথায় থাকবে, এক্সিস্ট করবে হার্টের, সেটাও বোঝানোর জন্য আমি প্রথমে তিনটা জিনিস দেখিয়েছি। ভেন্ট্রিকেলও থাকবে, ইনারমোস্ট লাইন,
অ্যাট্রিয়াম বা অ্যাট্রিয়াতে থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ যে হার্টে যে বিভিন্ন ধরনের ভালভ থাকে, যেমন অ্যাট্রিও ভেন্ট্রিকুলার যে ওপেনিংটা, অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার ওপেনিং এর যে গার্ড থাকে সেটাকে বলা হয় ভালভ বা গ্রেট ভেসেল। যেখানে উৎপন্ন হয় সেখানে ভালভ থাকবে। এই ভালভের ইনারমোস্ট পোর্শনটা বা লেয়ারটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। সেই এন্ডোকার্ডিয়াম কি কি নিয়ে হয়? এন্ডোকার্ডিয়াম হচ্ছে একটা এন্ডোথেলিয়াম লেয়ার থাকবে as well as সাব এন্ডোথেলিয়াল লেয়ার থাকবে। এই সাব এন্ডোথেলিয়াল লেয়ারের আবার দুটো পোর্শন, ইনার সাব এন্ডোথেলিয়াল লেয়ার as well as আউটার সাব এন্ডোথেলিয়াল লেয়ার। এই দুটো লেয়ারই কিন্তু কানেকটিভ টিস্যু দিয়ে হয়। সাথে থাকবে কোলাজেন ফাইবার as well as ইলাস্টিক ফাইবার। এবং ইনার মোস্ট লেয়ার যেটা বা সাব এন্ডোথেলিয়াল লেয়ার, সেখানে অনেক সময় স্মুথ মাসেল সেল পাওয়া যায়। এবং আউটার সাব এন্ডোথেলিয়াল লেয়ারে এই কোলাজেন এবং ইলাস্টিক ফাইবারটা একটু লুজলি অ্যারেঞ্জ থাকে। ইনারটা থাকে একটু টাইটলি, এটা একটু লুজলি অ্যারেঞ্জ থাকে। এবং এর সাথে সাথে এডিপোস টিস্যু থাকে। এডিপোস টিস্যু কি? ফ্যাট সেল। as well as হার্ট যেহেতু ভেরি ভাইটাল অর্গান, এখানে ব্লাড সাপ্লাই খুবই বেশি থাকতে হবে, as well as লিম্ফ সাপ্লাই থাকে। রিচ ব্লাড সাপ্লাই এন্ড লিম্ফ সাপ্লাই, তার জন্য এই ভেসেল গুলো থাকে, স্মল ভেসেল। আর একটা জিনিস বলেছি যে এই সাব এন্ডোথেলিয়াল লেয়ারে বা আউটার সাব এন্ডোথেলিয়াল লেয়ারে এখানে স্পেশালাইজড এক ধরনের কার্ডিয়াক মাসেল থাকে, যেটাকে বলা হয় পার্কিনজি সেল লেয়ার বা পার্কিনজি ফাইবার্স। এই পার্কিনজি ফাইবার্স থেকেই হার্টবিট যে শুরু, এই কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয়, এই কন্ডাক্টিং সিস্টেমটা এই পার্কিনজি সেল থেকে শুরু হয় বা এটি মেইনটেইন করে। এইটুকু বলেছেন। এগুলো যে কথাগুলো বললাম সেগুলোই পিক্টোরিয়াল ভিউ বা দেখানোর চেষ্টা করা হয়েছে যে হার্ট ভালভ যেটা বললাম যে একটা ভেসেলের মাঝখানে এগুলো হচ্ছে ফোল্ডিং হয়ে থাকে। এই যে একটা ভালভ, ইনারমোস্ট লেয়ার, এটি হচ্ছে এন্ডোকার্ডিয়াম। দেন মায়োকার্ডিয়াম। Myocardium definitely consists of bundle of cardiac muscles as well as impulse generating and conducting system and the cardiac skeleton নামের একটা তোমরা টার্ম করবা, কার্ডিয়াক স্কেলিটন। এখানে বোনের কোনো স্কেলিটন না, কিন্তু রিমেম্বার ইট, এটা কার্ডিয়াক স্কেলিটন। আমি একটু পরে পড়াবো কি নিয়ে প্রবলেম। নো স্যার। দেখো এখানে যে মায়োকার্ডিয়াম কি নিয়ে হয়? মেইনলি হয় হচ্ছে কার্ডিয়াক মাসেল দিয়ে, বান্ডেল অফ কার্ডিয়াক মাসেল থাকবে। তারপর থাকে ইম্পালস জেনারেটিং পার্কিনজি সেল লেয়ার যেটা বললাম, এখানেও সেটা এক্সিস্ট করবে, as well as cardiac skeleton। এই কার্ডিয়াক স্কেলিটন বলতে এখানে যেটা বোঝাচ্ছে is a fibrous ring, fibrous triangles, and the fibrous part of the interventricular septum। এই কয়েকটি স্ট্রাকচারকে একত্রে বলা হয় কার্ডিয়াক স্কেলিটন। Fibrous ringটা কি জিনিস? composed of intermingling bundles of collagen and few elastic fibers that surrounds the atrioventricular opening, aorta as well as pulmonary artery। যে ওপেনিং গুলা যেগুলো থাকে, তার ওপেনিং গুলাকে যাতে মেইনটেইন ঠিক মতো হয়, তার জন্য এখানে কিছু কোলাজেন ফাইবার এবং ইলাস্টিক ফাইবারের বান্ডেল ফর্ম করে থাকে। ইন্টারমিংলিং মানে একসাথে একদম টাইটলি কম্পোস্ট হয় এগুলোর মাধ্যমে। এগুলাকে বলা হয় ফাইব্রাস রিং। সেটা কোথায় কোথায় থাকে? অ্যাট্রিওভেন্ট্রিকুলার ওপেনিং, অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার যে ওপেনিং গুলো থাকে সেখানে থাকবে,
as well as aorta. Aorta means যেটা great vessel বা main blood vessel যেটা হার্ট থেকে বের হয়ে আসে বডিকে সাপ্লাই দেওয়ার জন্য, সেটা হচ্ছে aorta, as well as pulmonary artery. Pulmonary artery যেটা লাংসে impure bloodকে ক্যারি করে নিয়ে যায়। এই কয়েকটা জায়গার ইনিশিয়াল পোর্শনে এই ফাইব্রাস রিংটা থাকে। Then fibrous triangles. Triangles is the connective tissue that fills the space between atrioventricular openings and the base of the aorta. It is highly cartilage in horse and bone. It large ruminant. তোমরা যখন স্কেলিটন পড়েছিলাম, টাইপস অফ স্কেলিটন, তখন কিছু কিছু কয়েকটা নাম পড়েছিলাম না, যে অসপেনিস, অসকর্ডিস। Yes sir, splanchnic skeleton. হ্যাঁ, স্প্ল্যাঙ্কিক স্কেলিটনের জি স্যার, অসপেনিস of dog, Oscordis of ox. হ্যাঁ, এই যে এখানে যে এখন যে টার্মটা আসতেছে যে হর্সের ক্ষেত্রে হাইলি কার্টিলেজ নেচার থেকে ফাইব্রাস ট্রায়াঙ্গেল, আর রুমিনেন্টের ক্ষেত্রে, লার্জ রুমিনেন্টের ক্ষেত্রে এটা বডি নেচার হতে পারে। এটাই হচ্ছে সেই অসকর্ডিস, এখানে সেই বডি স্ট্রাকচার ডেভেলপড হতে পারে। আর একটা স্ট্রাকচার হচ্ছে যে ফাইব্রাস পার্ট অফ দা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। আবার আসতেছে যে হার্টের যে চেম্বার গুলো আছে, অ্যাট্রিয়াম, রাইট এবং লেফট যে ভেন্ট্রিকলটা, অ্যাট্রিয়ামটা সেটা মাঝখানে একটা সেপ্টাম থাকে। আবার সেম ভেন্ট্রিকল যেটা থাকে, রাইট এবং লেফট ভেন্ট্রিকল, তার মাঝখানেও সেপ্টাম থাকে, যেটাকে বলা হয় ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। সেপ্টাম বা পর্দা না থাকলে দুটো চেম্বার আলাদা হতে পারবে না, তাহলে তো সিঙ্গেল চেম্বার হয়ে যাবে। এই জন্য মাঝখানে সেপ্টাম থাকতে হয়। সেই যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম যেটা, সেখানেও কিছু কোলাজেন ফাইবারের বান্ডেল থাকে। এই যে ফাইব্রাস বান্ডেল গুলো বা রিং আকারে থাকে বা কয়েকটা মিল একসাথে ইন্টারমিংলিং হয়ে থাকে, এই যে এগুলাকে বলা হয় কার্ডিয়াক স্কেলিটন। তাহলে মায়োকার্ডিয়াম কনসিস্ট হচ্ছে বান্ডেল অফ কার্ডিয়াক মাসেল as well as mainly cardiac skeleton দিয়ে, যে ফাইব্রাস কানেকটিভ টিস্যু দিয়ে। তার সাথে সাথে কিছু ইনিশিয়ালি ইম্পালস জেনারেটিং বা কন্ডাক্টিং সিস্টেম থাকে, যেটাকে পার্কিনসন সেল ফাইবার বা পার্কিনসন লেয়ার বলে। ক্লিয়ার হয়েছে মায়োকার্ডিয়াম কি জিনিস? জি স্যার। একদম এক কথায় বললে কার্ডিয়াক মাসেল as well as কার্ডিয়াক স্কেলিটনস দিয়ে মায়োকার্ডিয়াম। তারপর ফার্দার যদি তোমার একটু এক্সপ্লেনেশনে যাও বা ডিটেইলসে যাও, তাহলে কার্ডিয়াক স্কেলিটনটা কি জিনিস সেটা একটু বলতে হবে দুই এক কথা। এই এটাই হচ্ছে মায়োকার্ডিয়ামের হিস্টোরিক্যাল স্লাইড বা কেমন দেখা যায়। Then outer epicardium, এটা covered extensively by mesothelium. Mesothelium আর endothelium-এর পার্থক্য তোমরা L1S1 এ খুব ভালো করে পড়েছো। Mesothelium এবং endothelium দুইটাই কিন্তু স্কোয়ামাস কানেক্টিভ, স্কোয়ামাস এপিথেলিয়াম। যখন ব্লাড ভেসেল বা হার্টের ইনার সাইডে থাকে, লাইনিং এ থাকে, তখন তাকে বলা হয় এন্ডোথেলিয়াম, আর আউটার সাইডে যখন থাকবে সেটাকে বলা হয় মেসোথেলিয়াম। মেসোথেলিয়াম থাকবে, তার সাথে সাথে ভেরি থিন লেয়ার অফ কানেকটিভ টিস্যু থাকবে। এবং সাথে সাথে এখানে কিছু ব্লাড ভেসেলও থাকবে, যেটা হার্টকে কভার করে রাখবে বা প্রোটেক্ট দেবে। এটুকু হচ্ছে আউটার এপিকার্ডিয়াম। এবং এপিকার্ডিয়ামের পরেই শুরু হবে যেটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। এবং পেরিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম এবং পেরিকার্ডিয়াম মাঝখানে একটা স্পেস থাকে, যেটা বলা হয় পেরিকার্ডিয়াল স্পেস বা এপিকার্ডিয়াল। এর আজকে আর বোধহয় আমি ডিটেলস না পড়াই, অনেক বেশি হয়ে যাচ্ছে। জি স্যার। নেক্সট ক্লাসে এখানে থেকে আমরা শুরু করছি। জি স্যার।
স্যার স্পেসটা কি এপিকার্ডিয়াল স্পেস বলবো নাকি হচ্ছে পেরিকার্ডিয়াল স্পেস বলবো, না দুটো বললেই ঠিক হবে? pericardial cavity by epicardial space. ওকে স্যার। স্যার পার্কিনজি ফাইবারের যে ফাংশন বললেন ওটা কি হচ্ছে পালস অরিজিন করে? হ্যাঁ, কন্ডাক্টিং সিস্টেম বলা হয় এটাকে। আর কিন্তু স্যার আমরা ফিজিওলজিতে পড়ছিলাম যে এসএ নোড থেকেই মূলত পালস অরিজিন করে। হ্যাঁ, এসি নোড, এবি নোড, এগুলা সবকিছু মিলেই হচ্ছে পার্কিনজি বান্ডেলস বা পার্কিনজি ফাইবার শুরু। এগুলার নেচারটা হচ্ছে পার্কিনজি ফাইবার দিয়ে। ওকে স্যার। ওকে ওকে, তোমাদের অ্যাটেন্ডেন্স কিভাবে দাও তোমরা? তার ওখান থেকে রেকর্ডিং থেকে স্যার এইটার তো রেকর্ড থাকে না স্যার, ওইখান থেকে রেকর্ড থাকবে, আমি পেলে এখান থেকে নিয়ে দেবো। স্যার কি স্যার ঠান্ডা লাগছে নাকি? ঠান্ডা তো বেশ ঠান্ডা, ঠান্ডা তো লাগবেই। না মানে সর্দি মনে হচ্ছিল সেই জন্য। ওকে, তাহলে নেক্সট উইক আবার আমরা 10টায় ক্লাস দেব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।